B2 স্পিড বোম্বার পৃথিবীর এমন এক যুদ্ধ জাহাজ যাকে যে কোনো মিসাইল হাজারবার চেষ্টা করলেও টাচ করতে পারবে না। এই জাহাজটার সাইজ একটা ফুটবল মাঠের সমান বিশাল, কিন্তু রাডারে একে কেবলমাত্র একটা মাছির সাইজের মতো দেখায়। $2 বিলিয়ন খরচা করে তৈরি করা এই জাহাজটা আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে ব্যয়বহুল জাহাজ। যখন এই জাহাজটা অ্যাকশন মোডে থাকে, ঠিক এভাবে কয়েকশো বোমের কার্পেটকে বেচাতে থাকে আর নিমিষেই শত্রুদের ঘাঁটিকে ধরেই মিশিয়ে দেয়। এমন এক যুদ্ধ জাহাজ যা পৃথিবীর মানচিত্রকেই বদলে দিতে পারবে। কিন্তু সব থেকে চিন্তার বিষয় হলো 52 মিটার চওড়া হওয়ার পরেও কেন কমপ্লেক্স রাডারে এটা ধরা পড়ে না। এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা এমনকি রাশিয়া চায়নার মতো শক্তিশালী দেশও একে ভয় পায়। B2 বোম্বারকে তৈরি করার পেছনে এমন এক ঐতিহাসিক ঘটনা রয়েছে যা গোটা বিশ্বের সামনে আমেরিকাকে মাথা হেট করতে হয়েছিল। 1 মে 1960 সালে রাশিয়ার উপর গোপনে নজরদারি করার জন্য CIA একটি U2 স্পাই প্লেনকে লঞ্চ করে। এই সময়টা ছিল ঠান্ডা লড়াইয়ের, আর এই সময়ে আমেরিকা আর রাশিয়া দুই পাওয়ারফুল দেশ তাদের টেকনোলজির সাহায্যে একে অপরকে তাচ্ছিল্য করার চেষ্টা করত। আমেরিকা গর্ব করত যে তাদের U2 স্পাই প্লেন 80,000 ফিট উচ্চতায় উঠতে পারবে, আর এতটা উচ্চতায় তাদের এই প্লেনটাকে কেউ শুটডাউন করতে পারবে না। তারা ভাবত যে রাশিয়ার কোনো মিসাইল এতটা উচ্চতায় কোনোভাবেই পৌঁছাতে পারবে না। কিন্তু যখন এই জাহাজটা রাশিয়ার টেরিটরিতে প্রবেশ করে, রাডার সঙ্গে সঙ্গে একে ডিটেক্ট করে নেয়। প্রথমের দিকে তারা গ্রাউন্ড থেকে অসংখ্য মিসাইল লঞ্চ করে, কিন্তু বাস্তবেই এতটা উচ্চতায় তাদের মিসাইলগুলো পৌঁছাতে পারছিল না। কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়নের মিলিটারিরা তাদের ডিভিনা মিসাইলকে প্লেনে লক করে ফায়ার করে দেয়। কিন্তু এরপর যা ঘটে তা আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি। S-75 80,000 ফিট উচ্চতায় উড়ে গিয়ে U2কে নিখুঁতভাবে হিট করে দেয়, আর জাহাজের টুকরোগুলো ইয়াকাটেরিনবার্গ শহরের উপর গিয়ে পড়ে, আর পাইলটকে তারা গ্রেপ্তারও করে নেয়। এই ঘটনার পর গোটা বিশ্বে আমেরিকার খুব বাজে প্রভাব পড়ে, আর এখান থেকে শিক্ষা পেয়ে দুই দেশ নিজ নিজ টেকনোলজিকে ইমপ্রুভ করার কাজে লেগে পড়ে। রাশিয়া তাদের এয়ার ডিফেন্সকে আরও উন্নত আর মজবুত করার উপর কাজ শুরু করে দেয়, আর আমেরিকা এমন এক টেকনোলজিকে ডেভেলপ করা শুরু করে দেয় যা এমনকি রাডারের সামনে গায়েব হয়ে যাবে। 1960 সালের দুর্ঘটনার পর থেকে আমেরিকা অনুমান করতে পারে যে রাশিয়ার টেরিটরির মধ্যে প্রবেশ করার পূর্বেই তাদের বোম্বার প্লেনকে নষ্ট করে দেবার ক্ষমতা রয়েছে রাশিয়ার। মানে আমেরিকা চেষ্টা করলেও রাশিয়ার উপর তাদের পরমাণু বোমা ফেলতে পারবে না। 1976 সালের মধ্যে রাশিয়া এমন সব মিসাইল ডেভেলপ করে ফেলে যা প্রায় 100 কিলোমিটার দূরত্বে থাকা এয়ারক্রাফটকে হিট করে দিতে পারত। এই সময় রাশিয়ার এয়ার ডিফেন্স এতটাই মজবুত হয়ে যায় যে একজন আমেরিকান এয়ারফোর্স জেনারেল জানায় রাশিয়ার ভিতর তাদের বোম্বার প্লেনকে পাঠানোর অর্থ ঠিক অনেকটা ভীমরুলদের বাসায় ঢিল ছোড়া। আর এই কারণেই 1978 সালে আমেরিকা অ্যাডভান্স টেকনোলজি বোম্বার বা ATB প্রোগ্রামের উপর কাজ শুরু করে দেয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল এমন এক বোম্বার প্লেন তৈরি করা যা রাশিয়ার ভূখণ্ডের ভিতর প্রবেশ করে বোম ফেলে দিয়ে পালিয়ে আসবে, অথচ তাদের রাডার ডিটেক্টই করতে পারবে না। আর আমেরিকার এই সব চাহিদাকে পূরণ করে B2 বোম্বার। এর প্রথম ফ্লাইট হয় 1989 সালে, কিন্তু গোটা বিশ্বকে 1997 সালে দেখানো হয়। B2 বোম্বারের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হলো এটা রাডারের সামনে নিজেকে গোপন রেখে উঠতে পারে। এই এয়ারক্রাফটের প্রত্যেকটা পার্টকে এমনভাবে ডিজাইন করা হয় যখন রাডারের সিগন্যাল এর উপর পড়ে এটা রিফ্লেক্ট হয়ে রাডারের অ্যান্টেনায় ফিরে আসে না। আর এই কারণেই এর ডিজাইনে কেবল উইং রয়েছে, এর মধ্যে কোনো কাঠামোও নেই আর কোনো টেলও নেই। সাধারণত এয়ারক্রাফটে লাগানো এই ভার্টিক্যাল টেল ফিনটির কারণেই খুব সহজেই জাহাজ রাডারে ডিটেক্ট হয়ে যায়। এয়ার ডিফেন্স সিস্টেমে ইনস্টল করা রাডারের অনেক বড় নেটওয়ার্ক নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে, আর এই রাডারগুলো আকাশের প্রত্যেকটা কোণে সিগন্যাল পাঠাতে থাকে। এই সিগন্যালগুলো লাইটের গতিতে ট্রাভেল করতে থাকে। যদি কোনো অবজেক্টে হিট করে, যেমন এয়ারপ্লেন, তাহলে এই সিগন্যাল ওয়েভটা রিফ্লেক্ট হয়ে রাডার অ্যান্টেনায় ফিরে আসে, আর ওই প্লেনের সাইজটা কম্পিউটারে ডিসপ্লে হয়ে যায়। বিশেষ করে টেল ফিনকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে, কারণ এটা সাইডে থাকার কারণে রাডার সিগন্যালের কাছে আয়নার মতো কাজ করে। কিন্তু B2 বোম্বারের বডিকে এমনভাবে ডিজাইন করা হয় যে যদি কোনোভাবে সিগন্যাল রাডার থেকে আসে তাহলে হিট করার পর সেম ডাইরেকশনে রিফ্লেক্ট না হয়ে ডাইরেকশন চেঞ্জ করে দেয়, আর এই কারণেই এর মধ্যে কোনো টেল নেই। B2 বোম্বারের সফলতার পেছনে কেবল এর ডিজাইনই একমাত্র অবদান নয়, বরং এর মধ্যে এমন এক কোটিং রয়েছে যা রাডারের সিগন্যালকে 100% শোষণ করে নেয়। আমেরিকা এমন এক গোপন কোটিং তৈরি করে যা গোটা বিশ্বের কাছে এর ডিটেল আজও অজানা, আর এই বিশেষ কোটিংটির কারণেই B2 বোম্বার রাডারে 100% সফলভাবে গায়েব হয়ে যায়। B-52 বোম্বারকে রাডারে দুটো বেডরুম ফ্ল্যাটের সাইজের সমান দেখা যায়। F-15কে একটি ছোট্ট বেডরুমের মতো, যে F-17কে একটি সিঙ্গেল বেডের মতো দেখা যায়। কিন্তু B2 বোম্বার এইসব এয়ারক্রাফটের থেকেও 10 গুণ বড় সাইজের, অথচ রাডারে একে কেবল একটা মাছির সাইজের মতো দেখা যায়। এভিয়েশন সিকিউরিটির দুনিয়ায় এই টেকনোলজিকে
স্টিলথ বলা হয়ে থাকে। B2 বোম্বার শত্রুদের রাডার থেকে বাঁচার ক্যাপাবিলিটি ছাড়াও এর লো হিট সিগনেচার ইনফ্রারেড মিসাইল আর হিট সিকিং মিসাইলকেও বোকা বানাতে পারে। এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড সার্ভেলেন্স সিস্টেম থাকে। এই সিস্টেম এয়ারক্রাফটের পেছন থেকে নির্গত তাপকে ডিটেক্ট করে কনফার্ম করে আর এরপর মিসাইলকে ওই হিট সিগনেচারের অভিমুখে লক করা হয় আর এভাবে মিসাইল টার্গেটকে ধ্বংস করার জন্য তার দিকে ছুটতে থাকে। কিন্তু B2 বোম্বারের ইঞ্জিন এর বডির ভিতর হাইড করা রয়েছে। জেট ইঞ্জিনে জ্বলন হওয়ার পর তাপ সরাসরি বাইরে বেরিয়ে আসে না, বরং বাইরের ঠান্ডা হাওয়ার সাথে মিক্স করা হয় আর এই কারণেই B2 বোম্বার তার পেছনে হিট সিগনেচার ছাড়ে না আর তাই B2 বোম্বারকে হিট সিকিং মিসাইল টার্গেট করতে পারে না। এটা ঠিক অনেকটা একটা F-16 জেট ইনফ্রারেড সার্ভেলেন্স সিস্টেমে 100 কিলোমিটার দূরে ডিটেক্ট হয়, কিন্তু B2 বোম্বার যতক্ষণ না 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে আসছে ততক্ষণ ডিটেক্ট হয় না। কিন্তু এই দানবটা অতটা নিচে কখনোই ওড়ে না। যদি আপনি ভাবেন এই বৈশিষ্ট্যটির কারণে B2 বোম্বার সবার সেরা, তাহলে আপনার ধারণা ভুল। B2 বোম্বারকে সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ বানায় এর ECM বা ইলেকট্রনিক কাউন্টার মেজার টেকনোলজি। এটা এমন একটা টেকনোলজি যার সাহায্যে শত্রুদের রাডারকে ব্লক করে দেওয়া হয় অথবা অসংখ্য ফেক সিগন্যাল ছুড়ে রাডারকে কনফিউজ করে দেওয়া হয়। B2 বোম্বারের মধ্যে সবথেকে হাইটেক ECM সিস্টেম লাগানো রয়েছে, যার সাহায্যে প্রথমে দেখা হয় শত্রুদের রাডারের ফ্রিকোয়েন্সি কি রয়েছে, এরপর ওই ফ্রিকোয়েন্সির দিকে ফলস সিগন্যাল পাঠানো হয় যাতে B2-র অসংখ্য পৃথক লোকেশন শো হয়, কিন্তু বাস্তবে সে একই জায়গায় থাকে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এই ECM তাকে মিথ্যা সিগন্যাল সেন্ড করে যে তাকে ডিটেক্ট করে, যাতে রাডার অপারেটর মনে করে রাডারে কোনো সমস্যা দেখা দিয়েছে। এবারে আসা যাক এর পেলোডে। B2 বোম্বার আশ্চর্যজনকভাবে 18,000 কেজির উপর অস্ত্র ক্যারি করতে পারে, মানে প্রায় 15টা গাড়ির সমান লোড। এটা তার পেটের মধ্যে 80টা জেডএসকে রাখতে পারে। এই বোমগুলো GPS গাইডেড বোম। 80টা 500 পাউন্ডের বোম আর 80টা 2000 পাউন্ডের ফ্রি ফল বোম ক্যারি করতে পারে। এই কারণে যখন এই বোম্বার অ্যাকশন মুডে থাকে অনেকটা এমন ভয়ঙ্কর দৃশ্যের মতো দেখতে লাগে। এমনকি 13,000 কেজি GBU-57 মপ, যা বাংকার বাস্টার অস্ত্র, ক্যারি করার ক্ষমতা রাখে। এটা এতটাই পাওয়ারফুল অস্ত্র যে এমনকি যদি 2000 ফিট মাটির গভীরে কেউ বাংকার বানিয়ে লুকিয়ে বসে থাকে তাহলেও তা ধ্বংস করে দিতে পারবে। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো এই জাহাজটা 16টা পরমাণু বোমা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে। প্রয়োজন পড়লে সেই দেশকে একটা মিশনেই মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। যদি রেঞ্জের কথা বলা হয় তাহলে এই জাহাজটা আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবারও ফিরে আসতে পারবে। আর যদি হাওয়াতে রিফিলিং করা হয় তাহলে B2 বোম্বার পৃথিবীর যে কোনো কর্নারে ফ্লাই করতে পারবে। আফগানিস্তান যুদ্ধের সময় B2 বোম্বার আমেরিকার মিজৌরি এয়ারবেস থেকে টেক অফ করে আর 9,500 কিলোমিটার পথ ট্রাভেল করে আফগানিস্তানে বোম্বিং করে আর কোনো ল্যান্ডিং ছাড়াই আবারও আমেরিকায় ফিরে আসে। আর এই মিশনে কেবল একবারই মিড এয়ার রিফিলিং এর প্রয়োজন পড়েছিল। এই সম্পূর্ণ মিশনে B2 বোম্বার কন্টিনিউ 45 ঘন্টা আকাশে ফ্লাই করেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা রাডারও এটা ডিটেক্ট হয়নি। এছাড়াও 2003 সালে ইরাকে বোম্বিং এর জন্য একে ব্যবহার করা হয়। তবে এত অ্যাডভান্স আর পৃথিবীর সবথেকে সুরক্ষিত এই জাহাজটির মূল্য আকাশ ছোঁয়া। কেবল একটা জাহাজকে $2 বিলিয়ন খরচ করে তৈরি করা হয়, মানে অনেক দেশের GDP B2 বোম্বারের থেকেও কম। আজ পর্যন্ত আমেরিকা কেবল 21টাই B2 বোম্বার তৈরি করে আর এই সব কটা জাহাজ একমাত্র আমেরিকার কাছেই রয়েছে। আর এই টেকনোলজিকে তারা এখনো পর্যন্ত কোনো দেশকে সেলও করেনি।